গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সকলকে জানাই ঈদ মুবারক। ছোট বড় সকলে আমার ঈদের শুভেচ্ছা নেবে। তাহলে আজকে আমরা পড়ব কি, গত ভিডিওতে আমরা কি পড়েছিলাম, আমাদের গ্রাম বলে যে একটা কবিতা আছে, সেটা আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, এটাই তাই তো। এই কবিতাটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি, পড়েছি। এই শব্দার্থ নিশ্চয়ই মুখস্থ করেছো তোমার, এগুলো মুখস্থ করো। হ্যাঁ, শব্দার্থ মানে শব্দের অর্থ বা মানে। নেক্সট পড়াই, পরবর্তীতে আমরা কি করছি দেখি কি আছে। হাতে কলমে। পড়ার শেষে প্রত্যেকবারই একটা হাতে কলমে কাজ থাকবে, সেটা আমাদেরকে করতে হবে। এক, ঠিক উত্তর বেছে নিয়ে লিখি। ঠিক উত্তর বেছে নিয়ে লিখি। একের এক, আমাদের গ্রামে কেউ কারু পর আপন নয়। কোনটা হবে? কেউ কারু, আমাদের গায়ে কেউ কারু পর নয়, ঠিক আছে, সবাই আত্মীয়, ঠিক আছে। আমাদের গ্রামটি ছোট না বড়? আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, মনে আছে? সেই ছোট, আমাদের গ্রামটি হচ্ছে ছোট। আমাদের গ্রামটি, একের তিন, আমাদের গ্রামটি আমাদের মায়ের না বন্ধুর মতো? আমাদের গ্রামটি মায়ের মতো। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্যের না চাঁদের কিরণ লেগে ঝিকমিক করে? চাঁদের কিরণ লেগে ঝিকমিক করে। বললে না, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকমিকি। ঠিক আছে। কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা 14টি। 14টি। পংক্তি মানে হচ্ছে লাইন বা সারি। কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা আছে 14টি। দেখো, গুনে দেখো, আপনি বুঝতে পারবে কটি আছে। দেখো কটা লাইন আছে। 1 2 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ, তাহলে কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা হচ্ছে কটি? 14টি। কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা হচ্ছে 14টি। পংক্তি মানে হচ্ছে লাইন বা সারি। কবিতাটিতে থাকা 3টি যুক্তবর্ণ শব্দ হলো। কবিতাতে দেখো 3টি যুক্তবর্ণ শব্দ, মানে দুটো বর্ণ একসঙ্গে থাকবে এক যোগ হয়ে, সেটাকে হচ্ছে যুক্তবর্ণ। যেমন দেখো গ্রাম, আমাদের গ্রাম, বুঝেছ? তাহলে সেই গয়রা ফেলা আকার গ্রাম। এই প্রাণ, পয়রা ফেলা আকার মূর্ধন্য প্রাণ। পয়রা ফেলা পয়ের সঙ্গে র, গয়ের সঙ্গে র, এই দুটো অক্ষর একসঙ্গে লেগে আছে। তয়ে ময়ে, এই যে তয়ে ময়ে, তয়ে ময়ে দীর্ঘই অন্তস্থ আত্মীয়, এই যে তয়ে ময়ে হচ্ছে যুক্ত অক্ষর। দেখো এখানে কবিতায় আছে, দেখায়। দেখি কোথায় আছে। এই যে আমাদের ছোট গ্রাম মায়ের সমান। এই ছোট গ্রাম, এই যে এটা হচ্ছে যে আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচায় সে প্রাণ, এই যে পয়রা ফলা আকার এটা। আর একটা হচ্ছে বাঁশঝাড় আম গাছ, সেসব আত্মীয় হেন, যে আত্মীয়, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যুক্ত অক্ষর দেওয়া শব্দ, ঠিক আছে। এগুলো খুঁজে তাহলে আমরা লিখেছি, তোমরাও লিখে নিবা নিজের নিজের বইয়ে এবং পরে খাতায় লিখবি। আচ্ছা, শব্দ 3টি যুক্ত বর্ণগুলি লিখি আর সেই যুক্ত বর্ণগুলো ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। এই যে শব্দ, এই যুক্ত বর্ণযুক্ত যে শব্দগুলো পেলাম, তার মধ্যে যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলো দিয়ে আমরা আরও অন্যান্য শব্দ তৈরি করতে পারি। যেমন গয়রা ফলা আকার দিয়ে, গয়রা ফলা আকার দিয়ে আর কি হয়? এটা গ্রাম মানে গাঁ, ঠিক আছে। তাহলে এই গয়রা ফলা আকার দিয়ে আরেকটা কি হবে বলো? গ্রাস। গয়রা ফেলা আকার সব গ্রাস করা মানে গিলে ফেলা আর কি।
প্রাণ, পয়রা ফলা দিয়ে, ফলা দিয়ে কি হবে? পয়রা ফলা দিয়ে প্রচুর, পয়রা ফলা চয়সু র, তাই তো? প্রচুর, পয়রা ফলা চয়সু র, প্রচণ্ড। এই যে অনেক থাকে, ওরকম অনেক পাবে। এবার তয়ে ময়ে দীর্ঘ হয়ে, তয়ে ময়ে দীর্ঘ দিয়ে বলো একটা। তয়ে ময়ে দীর্ঘ এটা হচ্ছে আত্মীয়, আর একটা হবে আত্মা। তয়ে ময়ে আকার, আত্মা মানে ভিতরে হৃদয়, হ্যাঁ, আত্মা। আবার একটা হচ্ছে মহাত্মা, ম হয় আকার, তয় ময় আকার, মহাত্মা, মহ আত্মা মানে মহ আত্মা, ঠিক আছে? মহ আত্মা। আর একটা এরকম অনেক পাবে শব্দ, ওগুলো লিখবে। নিজেরা আমি একটু হেল্প করলাম, তোমরা এবার নিজেরা চেষ্টা করবে লেখার। এরপরে দেখো, পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসায়। পাঠ থেকে শব্দ নাও আর শূন্যস্থানে বসাও। গ্রামের সকল শিশু যায়, কোথায় যায়? পাঠশালে। পাঠশালে মানে স্কুলে বা বিদ্যালয়ে। আচ্ছা, গ্রামে কি থাকে? ধান আর দিঘি আছে। কি? মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে। গ্রামে আত্মীয়ের মতো আছে কে? আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়, ঠিক আছে? হিংসা ও মারামারি, হ্যাঁ দেখো এটুকু জায়গা আটানো সম্ভব, হ্যাঁ, তার জন্য আমি একটুকু বেঁকিয়ে লিখেছি। তোমরা বইয়ে লিখবে না আর খাতাতে ঠিক করে লিখে নেবে, ডায়লগটা একটু বড় করবে দিয়ে লিখবে। করা ভালো নয়, হিংসা ও মারামারি করা ভালো নয়। একসাথে থাকার আনন্দ অনেক, মানে একসাথে বা মিলেমিশে তুমি লিখতে পারো, একসাথে মিলেমিশে থাকার আনন্দ অনেক। তাহলে দেখো এগুলো আমি করে দিয়েছি, তোমরা কিন্তু এটা দেখে দেখে তোমাদের বইয়ে লিখে নিও, দিয়ে খাতায় লিখবে আর মুখস্থ করবে, করে খাতায় লিখবে। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এর মধ্যে থেকেও আসবে, এর মধ্যে থেকেও আসবে। বেশ, এবার পরেরটায় চলে যায় 4 নম্বরে। নিচের শব্দগুলির বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। সবই কিন্তু পাঠ থেকে, যেটা পড়লাম আমরা যে কবিতাটা। বড়, বড় হচ্ছে ছোট। রাতে হচ্ছে দিনে, হ্যাঁ। অন্ধকার, আলো। অসমান, সমান। সবাই সমান, মানে না? বড়, ছোট, রাতে, দিনে, অন্ধকার, আলো, অসমান, সমান, মানে যা থাকবে তার উল্টোটা লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা 4টা হয়ে গেল, তোমরা লিখে নিও। হ্যাঁ, আমি যে দেখালাম ভালো করে, তোমরা একটু সুন্দর করে লিখে নিও। এবার দেখো 5 নম্বরে, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এটা যেহেতু এখানে আসবে না, তাই আমার লেখা সম্ভব হয়নি, তোমরা নিজের খাতায় লিখে নিও। আমি বলছি শুনে শুনে তোমরা খাতায় লিখে নেবে। হ্যাঁ, আমাদের ছোট গ্রাম কার সমান? লিখবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। চাঁদের কিরণ লেগে কারা ঝিকমিক করে? চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, এগুলোই তো পড়েছি, তাই না? মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে তাদের উপর চাঁদের কিরণ পড়ে ঝিকিমিকি করে। আচ্ছা, সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে? তো পড়েছিলে না, সকালে সোনার রবি পূব দিকে ওঠে। আর কি কি পড়েছিলে? সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। যে এই ঘটনাগুলো ঘটেছিল, যখন সকালে সোনার রবি পূব দিকে ওঠে, মানে সূর্য যখন পূর্ব দিকে ওঠে তখন কি হয়? ভোরের আকাশে পাখি ডাকে, বায়ু বয়, হালকা মৃদু বাতাস, দেখবে দারুণ লাগে বাতাসটা কিন্তু, আর নানা ধরনের ফুল ফোটে। তাহলে এই লাইনটা তোমরা নিজের ভাষায় সুন্দর করে লিখে দেবে। পাখি ডাকে লিখবে যে সকালে যখন পূব দিকে সোনার রবি ওঠে তখন পাখি ডাকে, বায়ু বয়, আর নানা রকমের ফুল ফোটে। ওকে, তাহলে এটা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। এটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা এগুলো সব ভালো করে করবে। হ্যাঁ, করে ভালো করে পড়াশোনা করে দিবে, ঠিক আছে? দরকার হলে তোমরা কমেন্টে, কোনো অসুবিধা হলে কমেন্টে লিখে দিও, আমি তখন উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আজ তাহলে এই অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো।